সূরা লাহাব। শুদ্ধ উচ্চারণ, গুরুত্ব ও অনুবাদ। সূরা লাহাব, গুরুত্ব। আর আপনি আপনার গোত্রের নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। এ আয়াতটি অবতীর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে কুরাইশদের উদ্দেশ্যে ওয়া আসবাহা অর্থাৎ হায় সকালবেলার বিপদ, আবদে মানাফ ও আব্দুল মুত্তালিব ইত্যাদি শব্দে ডাক দিলেন। এভাবে ডাক দেওয়া তখন আরবে বিপদাশঙ্কার লক্ষণরূপে বিবেচিত হতো। ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি যে একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? সবাই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। অতঃপর তিনি বললেন, আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, তাব্বান লাকা আলি হাদা জামাআতানা, ধ্বংস হাও তুমি, এজন্যেই কি আমাদেরকে একত্রিত করেছ? অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনাকে কেন্দ্র করে সূরা লাহাব নাজিল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। সয়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে। ওয়ামরআতুহু হাম্মালাতাল হাতব, আর তার স্ত্রীও যে কাঠ বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।